আমরা সকলে কম বেশি শুনেছি অনলাইন থেকে ইনকাম করা যায়, কিন্তু আজ আমি দেখাবো কি করে আমরা র্যাপিড ওয়ার্কারে ইনকাম করতে পারি এবং কি করে একটা সার্ভে আমরা সম্পূর্ণরূপে পূরণ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে র্যাপিড ওয়ার্কারে আসি এবং এখানে এসে আমরা একটা সাইন আপ করে নিব। নিচে থেকেও সাইন আপ করা যাবে, এখান থেকেও সাইন আপ করা যাবে এবং এখান থেকেও সাইন আপ করা যাবে। তো আমি সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে, ইমেইল দিতে হবে। নিজের নাম দিবেন, ইমেইল দিবেন নিজের, পাসওয়ার্ড দিবেন। অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ করে দিবেন। দেখেন কান্ট্রিটা বাংলাদেশ করে দিবেন। এখান থেকে কান্ট্রিটাকে বাংলাদেশ করে দিবেন। তারপর আই এম নট এ রোবট, রোবট ভেরিফাই করে দিবেন এবং আই এগ্রি এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনি লগ ইন করবেন এবং লগ ইন করার আগে আপনি আপনার যে জিমেইলটা এখানে দিবেন সেই জিমেইলটা ভেরিফাই করে নেবেন। আচ্ছা, তবে আমার এখানে অ্যাকাউন্ট করা আছে তাই আমি এখানে ভেরিফাই করছি না, আর আমি এখন সোজাসুজি লগ ইন করছি। ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড, আই এম নট এ রোবট, সাবমিট। এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এরপরে আমরা যে কাজগুলো করব, তো আমাদের এখানে অ্যাকাউন্টটার সঙ্গে আগে একটু পরিচিত হয়নি। আমাদের র্যাপিড ওয়ার্কার, এখানে আমাদের এইগুলা অ্যাড্রেস বার, অ্যাভেলেবেল জব, তারপর আছে টাস্ক ফিনিশড, আমি যে যে কাজগুলো ফিনিশ করছি সেটা এখানে দেখতে পাবো। তারপরে মাই ক্যাম্পেইন, এখানে যদি আমরা কোনো ক্যাম্পেইন দিয়ে থাকি তাহলে আমরা এখানে ক্যাম্পেইন দেখতে পাবো। আচ্ছা, তারপরে আছে মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গেলে আমি আমার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবো। ডিপোজিট, আমি যদি এখানে কোনো ডিপোজিট করি তাহলে সেটা আমরা দেখতে পারবো। 5, 10, 15, 20, 25, 50, 100, 250, 500 ডিপোজিট করতে পারবো এবং আমরা পেপলের মাধ্যমে করতে পারবো, মাস্টার কার্ড, ভিসা কার্ড এগুলোর মাধ্যমে আমরা করতে পারবো। তারপরে এখানে আছে উইথড্র, এখান থেকে আমরা উইথড্র করতে পারবো। আর সর্বশেষ আছে টিউটোরিয়াল। তো উইথড্রতে আমার $8 মিনিমাম অ্যামাউন্ট হইতে হবে। $8, $8 হলে আমি এখান থেকে উইথড্র দিতে পারবো। টিউটোরিয়ালে যাওয়ার পরে আমি র্যাপিড ওয়ার্কারে টিউটোরিয়ালগুলো এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আপনারা টিউটোরিয়াল দেখে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন আমরা কাজ শুরু করি। তো এখানে যাওয়ার পরে অ্যাভেলেবেল জবে যাই। অ্যাভেলেবেল জব থেকে আমি প্রথম কাজ, আমি টার্গেটেড ওয়ার্ক, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করবো তো এখানে আমরা কেউ ভিপিএন ইউজ করবো না, আমরা কোনো ভিপিএন বা প্রক্সি কোনো কিছু ইউজ করবো না। তো না করে আমরা এখান থেকে না করে সরাসরি চলে যাব টার্গেটেড ওয়ার্ক থেকে ইন্টারন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনালটাকে সিলেক্ট করে দিব। তো ইন্টারন্যাশনালটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে জব নেম, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের জব খুঁজে পাবেন, জব সার্চ করতে পারবেন। এখন জবে যাওয়ার পরে এখান থেকে আমি ছোট একটা কাজ করে দেখাবো, সেটা হচ্ছে জিমেইল। আমরা জানি জিমেইল ক্রিয়েটিংয়ের অনেক কাজ আছে। তো জিমেইলে দেওয়ার পরে এন্টার দিলাম। দেখেন এখানে জিমেইলের অনেকগুলা কাজ আছে। তো এখান থেকে আমি যে কোনো কাজ করতে পারবো। দেখেন প্রত্যেকটা কাজের পেমেন্ট এখানে নির্ধারণ করা আছে। তো আমি এখান থেকে একটা কাজ করে দেখাই, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, সেখানে সবই জিমেইল অ্যাকাউন্ট। তো আমি শেষের এটাকে ক্লিক করি। এখানে দেখেন একদম সংক্ষেপে আপনাকে কি করতে হবে, গো টু gmail.com এ যেতে হবে, ক্রিয়েট নিউ জিমেইল অ্যাকাউন্ট উইথ ইংলিশ নেম, একটা ইংলিশ নেম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ইংলিশ নেম যেটা দিয়ে নিয়ে আসবেন সেটারও লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এটাকে ওপেন করি এবং তারপরে রিকভারি মেইল হিসাবে এটাকে ইউজ করতে হবে রিকভারি মেইলে। আর নোট হচ্ছে নিড ফোন নাম্বার ভেরিফাই অ্যান্ড রিমুভ দ্য ফোন নাম্বার আফটার ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাই পরে ফোন নাম্বারটা রিমুভ করে দিতে হবে। প্রুফ হিসাবে দিতে হবে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। তো
তাহলে gmail.com-এ যাই। অন্য একটা ব্রাউজারে কাজ করলে সুবিধা হয়, তো অন্য একটা ব্রাউজারে যাই। শিফট কন্ট্রোল ডিলিট, ওকে। gmail.com অ্যাকাউন্ট তৈরি করুন আমার জন্য। এখান থেকে নাম নিব, যে এখান থেকে ক্লায়েন্ট লিংক দিয়ে দিয়েছে, আমি এই লিংকে গিয়েছি, যাওয়ার পরে এখান থেকে আমি নাম নিব। এখান থেকে আমি যে কোনো একটা নাম নিতে পারি। এই নামটাকে কপি করলাম, এখানে গেলাম, পেস্ট, এটাকে কাট করে নিলাম, পেস্ট করে দিলাম। এখানে এসে ইউজার নেম RUDYSPENCER, একটা সংখ্যা দিয়ে ইউনিক করার জন্য ক্লিক করি। হ্যাঁ, এটা নিতে পারবো। এখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি। এরপরে আমি পরবর্তীতে ক্লিক করি। এখানে যাওয়ার পরে আমাকে বলছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিই। এটা অনেকবার ব্যবহৃত হয়ে গেছে, তাহলে আমি আরেকটা নাম্বার ইউজ করি। অনেকবার ব্যবহার হয়ে গেছে। আমি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলাম। এখন এখানে ইমেল ফিরিয়ে আনার ঠিকানা যেটা আছে সেটাকে আমরা দিয়ে দিব। এখান থেকে আমি ইমেল যে ফিরিয়ে আনার ঠিকানা আছে এটাকে আমরা কপি করব। এক কথায় রিকভারি মেইল, ইউজার রিকভারি মেইলে যাব, এখানে দিয়ে দিব। আগে পরে যাতে কোনো স্পেস না পড়ে সেটা দেখে নিব। একটা জন্ম তারিখ দিব 25, ইচ্ছা মতো একটা জন্ম তারিখ দিয়ে দিব 1991। যেহেতু নাম দিয়েছি ছেলে, তাহলে অবশ্যই এটা পুরুষ হবে। এখন আমি আমার জিমেল অ্যাড্রেসটাকে কপি করে রাখি, তারপরে এখানে যাওয়ার পরে পরবর্তী আমি সম্মত। আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এবার এখানে এসে আমি প্রুফটা দিয়ে দিব। আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এবং জিমেল অ্যাড্রেসটা লিখে দিলাম জিমেল অ্যাকাউন্টস, জিমেল অ্যাড্রেস কপি করলাম, জিমেল পাসওয়ার্ড কপি করলাম, এন্টার দিলাম। এখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিবে না। এখানে আসার পরে প্রথম কাজ আমার যে পেজটা আছে এটাকে ইংলিশ করে দেওয়া, কারণ ক্লায়েন্ট কখনো বলবে কখনো বলবে না, তো আমার কাজ হচ্ছে এটাকে ইংলিশ করে দেওয়া। তো এখান থেকে সেটিং, সমস্ত সেটিং, তারপরে বাংলা থেকে আমরা ইংলিশ করে দিব, ইংলিশ ইউএস। কাজ শেষ, পরিবর্তন সেভ করুন। এবং এই জিমেইলটা কিন্তু আপনি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রিয়েট করবেন এবং এই কারণেই ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। তো এই ইমেইল দিয়ে আর অন্য কোনো কাজ করবেন না, এটাকে কেটে দেন।
দেওয়ার পরে আপনি আপনার পেজে ফিরে আসেন র্যাপিড ওয়ার্কার। আসার পরে এখানে আপনার জিমেইলটা দিলেন, পাসওয়ার্ডটা দিলেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু চেক করে নেবেন আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে আই কনফার্ম দ্যাট দ্য ফলোইং ইনস্ট্রাকশন ইজ কমপ্লিট ট্যাক্স। এখানে যে দুইটা আমাদের কাছে প্রুফ চাইছিল আমি দুইটা প্রুফও দিয়েছি। এখন এটা আই এম কনফার্ম। তারপরে সি অ্যাভেলেবেল জবস বা সি টাস্ক ইউ ফিনিশড এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে কাজটা কমপ্লিট করলাম সেটা জাস্ট নাও, এবং এর পেমেন্টগুলো এখনো পাই নাই। তবে হ্যাঁ, এই পেমেন্টটা আপনি পাবেন 3 দিন, 72 ঘন্টার ভিতরে পেমেন্ট পাবেন। তো পেমেন্ট না পাইলেও ওয়েট করবেন 72 ঘন্টার ভিতরে। অবশ্যই আপনি যদি সঠিকভাবে কাজটি করে থাকেন তাহলে অবশ্যই আপনি পেমেন্টটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকে